কনক ললনা কামিনী কাঞ্চন কবে বা ঘুচিবে হায় আমার সারে ছলনা কনক ললনা কবে বা ঘুচিবে হায় কনক ললনা কবে বা আমার আশার ছলনা কনক ললনা কবে বা ঘুচিবে হায় কবে আমার ভোগ বাসনা দূরে যাবে কবে আমার ভোগ বাসনা এই ভোগ দূরে যাবে বৈষ্ণব রে কবে আমার ভোগ বাসনা দূরে যাবে কবে আমার ভোগ বাসনা দূরে যাবে কবে আমার কাম কামনা দূরে যাবে কাম কামনা দূরে যাবে আমার কাম কামনা দূরে যাবে আমার প্রাণে কাঁদিবে ভোগ বাসনা আমার দূরে যাবে জয় জয় নিতাই গৌর আমার ভোগ বাসনা দূরে যাবে কবে আশার ছলনা কনক ললনা কবে বা ঘুচিবে হায় আমার আশার ছলনা হলে আমার কনক ললনা কবে বা ঘুচিবে ওরে হেন বিপদে রাখিবেন ওই পদে বিপদে রাখিবেন ওই পদে আমার হেন বিপদে রাখিবেন ওই পদে নিত্যানন্দ রায় নিত্যানন্দ কবে দয়াল নিতাই চাঁদে দয়া হবে দয়াল নিতাই চাঁদে দয়া হবে দয়াল নিতাই চাঁদের দয়া হবে ভাগৌর প্রাণে কাঁদিবে নিতাই চাঁদে দয়া হবে আমার বলে প্রাণ কাঁদিবে নিতাই চাঁদের দয়া হবে
মধুর শ্রী বৃন্দাবনে কবে জয় জয় দিয়া প্রবেশ শিব গিয়া মধুর শ্রী বৃন্দাবনে প্রবেশ পাবে আমি জয় জয় দিয়া প্রবেশিব গিয়া মধুর শ্রী বৃন্দাবনে অষ্টঙ্গে পড়ি দিব অষ্টঙ্গ করি দিব আমি অষ্টাঙ্গে পরি দিব গরি ঘুমায় দিব বরাবরি অষ্টঙ্গে পড়ি ঘুরে ধোলায় দিব গরি অষ্টঙ্গে হরি ব্রজের ধুলাই দিব গড়া গরি হরি হরি বদন বলব হরি হরি বদন ভরে বলব হরি হরি আমার এমন ভাগ্য কবে হবে আমার এমন ভাগ্য কবে হবে আমার এমন ভাগ্য কবে হবে কবে ধুলায় দিব গড়াগড়ি এমন ভাগ্য কবে বা হবে ধরাই দিব গড়াগড়ি আমার এমন ভাগ্য কবে হবে ধরে বলব হরি হরি বদনে বলব হরি হরি বদনে বলব হরি হরি নয়নেতে জল পরিবর জল পরিবর দেহের নয়নে তো জল পরিবর বাম্ভুজহিদার বসনে মুখয়া দ্বারা বসনে মুখ হইয়া ওরে বাপ হইদার বসনে মুখ যাবই বাম নয়নে ঘন চায় বাপ নয়নে ঘন চায় ওরে বাপ নয়নে ঘন চায় এই যে বাবা নায়িকা এই যে বাবা নায়িকা এই যে বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শির বল বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা কিশোরী হয়েছে কিশোরী হয়েছে যেন কিশোরী হয়েছে রাই কিশোরী সরি সরি কিশোরী এরাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে ওরে রাই কিশোরী সরি সরি কিশোরী কিশোরী হলো ওরে কিশোরী কিশোরী হলো আমার কিশোরী কিশোরী হলো আমার নয়নে ঘন চায় গৌর আমার আমার নয়নে ঘন চায় বাবা নায়িকার মতো গৌর আমার বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা না রাই কিশোরী সরি সরি গৌর কিশোর কিশোরী হল বাম নয়নে ঘন চায় বাম নয়নে ঘন চায় এই যে বাবা নায়িকা রাধারানী হলো বাবা নায়িকা রাধারানীর ভাবকান্তি আমার গৌরের অঙ্গে গৌর যেন কিশোরী হয়ে গেছে রাই কিশোরী সরি সরি কিশোর কিশোরী হল গৌর কিশোর যেন কিশোরী হল বাম নয়নে ঘন চায়
এই যে গৌর এখন কিভাবে বিভোর, রাধা ভাবে বিভোর। বামা নায়িকার মতো বাম নয়নে চায়। এই দৃশ্য দেখলেন বৈষ্ণব কবি, গৌরের এই ভাব দর্শন করে আমার বৈষ্ণব কবি বললেন, রাধা মোহন দাস চিতে অভিলাষ, রাধা মোহন দাস চিতে অভিলাষ, রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ যেন পাই, সই চরণ যেন পাই, সই চরণ যেন পাই। আগে কবে বা হবে রে, কবে বা হবে রে, আগে কবে বা হবে রে, গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে, গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে, আরে গৌরাঙ্গের দুটি চরণ, গৌরাঙ্গের দুটি চরণ, গৌরাঙ্গের দুটি চরণ, গৌরাঙ্গের দুটি চরণ। গৌরের চরণ আমার ভাগ্যে কবে হবে? আমি গৌরের চরণ চাই না, ভক্তের চরণ যেন ধরতে পারি, ভক্তের চরণ যেন ধরতে পারি, আমি ধরতে পারি, ভক্তের চরণ যেন আমি ধরতে পারি, ভক্তের চরণ ওই চরণ যেন ধরতে পারি, চরণ হরে আমি গৌর চরণ পাইবা না পাই, এই ভক্তের চরণ যেন ধরতে পারি, আমি গৌর চরণ পাইবা না পাই, ভক্তের চরণ যেন ধরতে পারি, আমি গৌর চরণ পাইবা না পাই। জয় জয় নিতাই গৌর হরিবোল হরিবোল, আরে আমি গৌর চরণ আমি পাইবা না পাই, ভক্তের চরণ যেন আমি ধরতে পারি, আমি গৌর চরণ পাইবা না পাই, ভক্তের চরণ যেন ধরতে পারি, ভক্তের চরণ যেন ধরতে পারি, ভক্তের চরণ যেন ধরতে পারি, রাধা মোহন দাস কহে আমার ভাগ্যে ও কবে দাসে কহে আমার বালক হইতা বন্ধুর সনে কোঠে
আমি যদি রোজে ভালো হই না মধুর শনে আমি কোঠে যেতাম আমি কোঠে যেতাম নাচিয়া নাচিয়া ঘরে আমি কোঠে যেতাম নাচিয়া নাচিয়া মধুর শনে কোঠে যেতাম আমি নাচিয়া নাচিয়া মধুর শনে কোঠে যেতাম আমি নাচিয়া নাচিয়া সখিরে ওই দেখ রবি বড় তাবে দিয়েছে রসের তনু ঘামি আছে রবি বড় তাব দিয়েছে তার দিয়েছি রসের রসের তাপ দিয়েছে রসের তনু পরে রবি বড় তাপ তাপ দিয়াছে মধুর রসে তনু আমি আছে অলকা তিলকা যায় ভাসিয়া ও অলকা তিলকা যায় ভাসিয়া অলকা সখিরে আমি যদি মেঘ হই না ছায়া দিয়া সঙ্গে যেতাম ছায়া দিয়ে সঙ্গে যেতাম বন্ধু রঙ্গ চোরাইয়া চোরাইয়া ও প্রাণবন্ধু রঙ্গ জোড়াইয়া জোড়াইয়া ও প্রাণ বন্ধু জোড়াইয়া 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 ও প্রাণ বন্ধু রঙ্গ জোড়াইয়া 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 আক্ষেপ করলেন রাধারানী ওদিকে গোবিন্দবন্ধু চলে গেল গোবিন্দবন্ধু চলে গেল অনেক দূর চলে গেল রাধারানী অট্টালিকার ছাদে দাঁড়িয়েও গোবিন্দের বদন আর দেখতে পায় না গোবিন্দের বদন যখন দেখতে পায় না তখন রাধারানী তুলসীকে ডেকে বললেন এই আরম্ভ হলো রাধিকা রূপসী লইয়া তুলসী রাধিকা রূপসী লইয়া তুলসী
রাধিকা রূপসী লইয়া তুলসী তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে আজ তোরে একটা কথা বলি আয় তুলসী আমার কাছে আয় রে তোরে একটা কথা বলি আয় তুলসী আমার কাছে আয় রে তোরে একটা কথা বলি আয় তুলসী আমি তোরে একটা কথা বলি আয় তুলসী আমার কাছে আই রে তোর যে গোবিন্দ ভালোবাসার বাসা আয় তুলসী আমার কাছে আয় রে তোর যে গোবিন্দ ভালোবাসার বাসা আয় তুলসী আমার কাছে আয় রে তোর যে গোবিন্দ ভালোবাসার বাসা তুলসী আমার কাছে আই রে আই তুলসী আমার কাছে আই রে আই তুলসী আমার কাছে আই রে কহায়ে মধুর কথা কেটে কহায়ে মধুর কথা। এই যে তুলসীকে ডাকলেন আর বললেন তুলসীকে প্রণাম করো, তুলসী প্রদক্ষিণ করো, তুলসীর আরতি করো, বাড়িতে তুলসীর বাগান করো। যে বাড়িতে তুলসীর বাগান আছে ওই বাগানে আমার গোবিন্দ আছে। ওই বাড়িতে আমার গোবিন্দ আছে, ওই বাগানে আমার গোবিন্দ আছে। তুলসীর মালা গলায় দাও, তুলসী আরতি করো, তুলসী প্রদক্ষিণ করো। তুলসীকে ডেকে কি বললেন? কহয় মধুর কথা। মধুর কথা কি? এই লক্ষ্মীকুলের দিদিরা, মধুর কথা কি? রাধারানীর কাছে মধুর কথাটা কি? আবার কোন দিকে তাকায় দেখো, বলেন মধুর কথা কি? হ্যাঁ বলো, সবাই মিলে গাবো আমার সাথে। বলি মধুর কথা, কৃষ্ণ কথা। গাও সবাই মিলে, তোমরাও গাও। মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা। ওরে মধুর কথা, কৃষ্ণ কথা। ও যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা। ও যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা। প্রাণের মধুর কথা। ও যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা। মধুর কথা, কৃষ্ণ কথা। মধুর কথা, কৃষ্ণ কথা। মধুর কথা, মধুর কথা। যদি বলো হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো, আবল তাবল কত কথাই বলো, হরি কথা বলো না কেন? তোমরা হরি কথা কও, গোপী ভাবলো। হরি কথা কও, গোপী ভাবলো। হরি কথা কও, তোমরা হরি কথা কও আর গোপী ভাবলো। হরি কথা বলো আর ভাব নাও গোপী ভাব। গোপী কারা?
তারাই গোপী ভব মাঝে, তারাই গোপী ভব মাঝে, তারাই গোপী ভব মাঝে, গোপনে গোবিন্দ ভজে, গোপনে গোবিন্দ গোপনে গোবিন্দ ভজে। এই গোপী ভাবে লও তোমরা হরি কথা কও আর গোপী ভাব লও। হয় মধুর কথা, হয় মধুর কথা। তুলসীকে বললেন, এই শোন কাননে গমন কর হে এখন, কাননে গমন কর হে এখন, আরে কাননে গমন কর হে এখন, নাগর সে ঘর যথা। ওরে কাননে গমন কর হে এখন, নাগর সে ঘর যথা। যা তুলসী দেখে আয় রে, যা তুলসী দেখে আয় রে, একবারে যা তুলসী তুই দেখে আই রে। প্রাণবল্লভ কেমন আছে, যা তুলসী দেখে আয় রে, প্রাণবল্লভ কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। আমার প্রাণ বল্লভ কেমন আছে, যা তুলসী তুই দেখে আই রে। এই যাবি তো সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝেছি আমার এমনই কয় আগে তো কইতে পারো না। সময় বুঝিয়া সরস হইয়া, নাগর কান, নাগর কান, মিলিবি না গরকার, অসময়ে যাস নালে, অসময়ে যাস নালে, তুই অসময়ে যাস না রে। ওরে রসময় গোবিন্দের কাছে, অসময় যাস নালে, অসময় গোবিন্দের কাছে, অসময় যাস নালে। ওরে রসময় গোবিন্দের কাছে, অসময় যাস না রে। মিলবি না গরকার, মিলবি না গরকার। সময় থাকতে যাবি, সরস হয়ে যাবি, ভালো হয়ে যাবি। একটু ভালো না হলে আর গোবিন্দের কাছে যাওয়া যাবে না, একটু উন্নত হতে হবে। ভজন সাধন করে একটু ভালো হও, উন্নত হও, তারপরে না গোবিন্দের কাছে যাওয়া। সরস হয়ে যাও, সরস হও, ভজন করে সরস হও, মিলিবি না গরকার। অসময়ে যাইস না, রসময় গোবিন্দের কাছে সময় থাকতে যাও। এই যে আমাদেরও কিন্তু বললো, কি তুলসীকেই বললো তা নয়, আমাদেরও বলেছে সময় তো চলে গেল। কি চলে গেল না ভাই? বাল্যকাল গেল, কৈশোর গেল, পৌগণ্য গেল, যৌবন যায়, ইন্দ্রিয় অচল এখন। তারপরেও শয়তানি দেয় না, দেখছে সারা মরার আগ পর্যন্ত এই রিপুগুলো তাড়না করে দেয়। এত খারাপ এই রিপু, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর একটাও দেহের থেকে যাবে না যতক্ষণ প্রাণ আছে। মরার পথে শিয়াল কুকুর হবো তো, মানুষ আর তো হবো না। এই জন্যই তো ভালো পথে চেষ্টা করলেও যেতে পারি না, আবার ঘুরে ফিরে ওই কুপথেই চলি, বুঝলে?
কিন্তু আমাদের সুপথে আসতে কত অনুরোধ করে, আসেই না, মনটা ওদিকে যাবেই না, মনটা সর্বক্ষণ কুপথে চলে, খারাপ পথে চলে। কেমনি ভগবান অনেক চেষ্টা করে, অনেক সুযোগ দেয় যে একটু ভালো পথে চল, সৎ পথে চল, যা করছিস ওদিক ভুলে যা। এই আমরা কীর্তনেও বলি, যা আবার তো গেছেই চলে, ঘোরাটি আরো ভোগ বাসনা আরো জোরে আসে, আরো লোভ লালসা কাম কামনা বেরিয়ে যায়, কিচ্ছু না, শুধু কথার কথা বলে। হ্যাঁ, জীবন সারা জীবন গেলেও আর এই ভোগ বাসনা নিবৃত্তি হয় না। হ্যাঁ, ইন্দ্রিয় যে চলে না, তারপরেও খাই খাই, হ্যাঁ, তারপরে ভোগের দিকে লক্ষ্য। হে বৈষ্ণবগণ, আমার ভগবান বলে, ওরে আর ওদিকে যাস নে, যা করছিস করছিস, এখনো একটু সময় কর, ভজন কর। হ্যাঁ, এই যে দেখেন কত ভালো দিন আজকে, দেখেন একাদশী আগের দিন, কালকে পাণ্ডবা নির্জলা একাদশী, তার আগের দিন আপনারা সৎসঙ্গ করছেন, খুব ভালো। একাদশী আগের দিনও আমাদের ভজন করতে হয়, একাদশী দিনই করা উচিত, তারপরের দিনও করা উচিত, কিন্তু তারপরেও করি না। হ্যাঁ, এই এত দুর্লভ জনম পেয়েও করি না, ক্লান্ত পরিশ্রান্ত আমরা পারি না, আমরা কোনো ভজন স্মরণ করতে পারি না। একমাত্র সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণ থেকে আমাদের দান করুন, এছাড়া আমাদের আর কোনো গতি নাই, আমাদের আর মুক্তির কোনো পথ নাই। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি, এটাই আমাদের একমাত্র সম্বল হয়। তোমরা আমাদের কৃপা করো যেন ভজন পথে একবার মনটা আসে। মন তো গেল, মনটাই তো সব। হ্যাঁ, মনের মধ্যে একমাত্র কামনাটা যদি দূর করতে পারতাম, হ্যাঁ, কামনা, কুকামনা, কুবাসনাটা যদি একটু দূর হতো, এখনো যদি ভালো হতে পারতাম, ভালো পথে চলতে পারতাম, তাহলেও যদি ভগবান বলে তো এখনো সময় আছে, আমাদের সময় এখনো আছে। কিন্তু সময় থাকতেও আমি কাজ করি না, বেলা ডুবে যায় ভাই, বেলা তো ডুবে গেল, সময় চলে গেল, ইন্দ্রিয় অচল, এখন চলে না, দেহ মন প্রাণ চলে না, অক্লান্ত পরিশ্রম করতে করতে দেহ সব শেষ। হ্যাঁ, একটু ভজনের যোগ্যও নেই, ওই সময় ঘুমাই, তারপরেও ঘুম, আর এত ঘুমতে কম আসবে না কেন ভাই, শেষ করছি তো সব কিছু, এখন অচল চলে না, দেহ মন প্রাণ সব হাড্ডিগুলো, ওর মধ্যে আর কিচ্ছু নাই, একেবারে ওই যে ওই পোকায় যেমন খেয়ে ফেললে আর কোনো কাজ হয় না, ওগুলো আমার কামনায় এমন ভাবে খাইছে, ওটা আর ভালো করার মতো শক্তি একমাত্র ভগবান। ভগবান ওটা করবেই না, ভগবান আমার দিকে তাকাবেই নাই, তুই আমার কাছ থেকে সরে যা, সারা জীবন তুই আমার কথা ভাবিস না, আমাকে কিছুই দেশ নাই, সব দিয়েছিস সংসারে, বিভিন্ন জায়গায় সব দিয়েছিস, আমাকে কি দিছিস? তোর যখন যৌবন ছিল, তোর দেবার যখন কিছু ছিল, ওই যে দেখেন, ওই যে যৌবনটা ভগবানের নামে দিয়ে দিয়েছে, ওই যে ছেলে আমার, হ্যাঁ, ব্রহ্মচর্য পালন করছে, হ্যাঁ, জীবনের আসল বস্তুটুকু গোবিন্দের চরণে দান করে দিয়েছে, ভগবান তো তাকেই গ্রহণ করবে। আর আমার সবকিছু দিয়ে দিয়েছে অন্যান্য জায়গায়, ভগবানের কাছে এখন সব হারিয়ে গেলে ওই ভগবান বলে সরে যা, হ্যাঁ, আমার সামনের থেকে সরে যা, কি নিয়ে এসেছিস যে আমাকে দিবি? কিছু আছে? কিছুই তো নেই দেওয়ার, সবই তো শেষ করে ফেলেছে। এই জন্যই সময় সব শেষ। হ্যাঁ, বেলা ডুবে যায় ভাই, ভজন একদিন হলো না, সময় চলে গেল, তুলসীকে বলেনি, আমাদের বললো বেলা ডুবে গেল রে, আমি একদিন তারে ভজলে রে, আমি একদিন তারে ভজলে রে, আমি একদিন আমি ভজলে, আরে আমি একদিন তারে ভজলে না রে, এমন ভজন যোগ্য এই
মানব জনম আরে আমি একদিন তরে ভজিলে মনা রে আমার আয়ু গেল আমার আয়ু গেল ডুবে গেল আমি আগে তারে ভজিলে মনা রে আরে আমার আয়ু গেল ডুবে গেল রে ডুবে গেল রে আমি আগে দিন তারে ভজিলে মনা রে আমার আয়ু বুঝলে আরে আমার আয়ু আরে ডুবে গেল আমি একদিন তারে ভজিলে মানা রে আমার আয়ু গেল আয়ু আমার আয়ু গেল ডুবে গেল রে আমি একদিন তারে বুঝলে মানা রে আমার আয়ু গেল বুঝলে আমার আয়ু জয় জয় ঢেলা ডুবে গেল রে আমি একদিন তারে ভজিলে না রে আমার আয়ু আরে আমার আয়ু বেলা আমার আয়ু বেলা আরে ডুবে গেল আরে আমি একদিন তারে তারে ভজিলে মানা রে বলো বলো আমার গতি হবে আমার গতি কিভাবে আমার গতি বলো বলো আমার গতি গতি কিবা হবে আমি না জানি কত জন্মে অপরাধী এখন আমার গতি কিবা হবে আমি গতি তারে ভজিলে আরে ভজিলে মনারে এখন আমার
গতি জয় জয় রাধা কৃষ্ণ আমি একদিন তারে বলিলাম না রে, এখন আমার গতি গতি কি বা হবে? অগতির গতিদাতা ভগবান তো, তিনি তারপরেও আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে বলে কি সময় এখনো আছে, যা যাবার তো গেছেই চলে, খেদ করিস না আটটা বলে। যা যাবার তো গেছে, এখনো সামনের যতটুকু সময় বাকি আছে, এই মোহ মায়া ভুলে বাহু তুলে নাচো সদায় হরি হরি বলে। ওই ঘড়িটা উপরে ওটির দিকে ফোটা বাবার ওদিকে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বলিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, নগর অসময় আরে সময় তুই অসময়ে যাস না রে, তুই অসময়ে যাস না রে, অসময়ে যাস না রে, রসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে। ছয়টা পর্যন্ত তো ভোর এখনই গুরুদেব যা বলে তাই। আচ্ছা গুরুদেব যা বলবে, হ্যাঁ গুরুদেব যা বলবে তাই। আপনারা একটু এদিকে একটু জায়গা করে দিয়ে গোবিন্দের কাছে অসময়ে যাস না রে, বিলবি না গোরকান, বিলবি না গোরকান, সময় বুঝে যাবে, সরস হয়ে যাবে, অসময়ে যাস না। রসময় গোবিন্দের কাছে সময় থাকতে যাবে, অসময়ে যাস না। আর কি করবি? চতুর নিকটে
কহবি কপটে রাখবি আপন মান। হ্যাঁ শোন, নারীর মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। ও নারী নারীর মান যেন বজায় থাকে। এই বাবা নায়িকা সেদে কথা বলে না, বাবা নায়িকার মান আছে, মান যেন বজায় থাকে, সেদে কথা বলিস না। এই কথাগুলো তুলসীকে রাধারানী শিখিয়ে দিল। আর ওদিকে রাধারানীর কথা শুনে তুলসী উল্লসী মনেতে হরস। তুলসী উলসী মনেতে হরস। আরে তুলসী উলসী মনেতে হরসি। তুলসীর আনন্দ তুলসীর তুলসীর আনন্দ ঘরে নারে। তুলসী আনন্দ ঘরে নারে। বলে ধনী বল। তুলসীর আনন্দ ঘরে নারে। এবার তুলসীর আনন্দ ধরে না, কি নিয়ে গেল সেটা কই? তুলসী কি নিয়ে গেল? হ্যাঁ তাম্বুল, কই তাম্বুল দেন। আর একটা কি নিল? ফুলের মালা, কই দেন। লক্ষ্মী ফুলের দিদিরা ফুলের মালা দেন। এটা তো কানাইপুরের মালা, লক্ষ্মী ফুলের রাজবাড়ির দিদিরা মালা দেবেন। তুলসী গোবিন্দের কাছে যাবে, এবার ফুলের মালা নিয়েছে। ফুলের মালা নিল, আর একটু তাম্বুল নিল। হ্যাঁ কর্পূর তাম্বুল এই ফুল হারে। কর্পূর তাম্বুল এই ফুল হারে। সরসী ফুলে হরে মিলিল সরসী ফুলে। সরসী ফুলে হরে মিলিল সরসী ফুলে। কর্পূর তাম্বুল বলল ভালো। দিল কর্পূর তাম্বুল ফুল ভালো। দিল কর্পূর তাম্বুল ফুল ভালো। সাজাবে বলে চিকন ভালো। কর্পূর তাম্বুল বলল ভালো। সাজাবে বলে চিকন ভালো। কর্পূর তাম্বুল ফুল ভালো। সাজাবে বলে চিকন কালো। কর্পূর তাম্বুল ফুল ভালো। আনন্দ ধরে না, এবার আনন্দ ধরে না। আনন্দ ধরে না। তুলসী রওনা হলো। চিকন করে দে ভাই। হ্যালো হ্যালো, বেন ফুল চিকন করে একটু। হ্যালো হ্যালো, ফুলের মালা নিল, ফুলের মালা নিল, আর
কর্পূর বাসিত তাম্বল নিল, রাধা কুণ্ড তীরে গেল। রাধা কুণ্ড তীরে গিয়ে দেখলো কি কৃষ্ণ ধোলায় গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ ধোলায় গড়াগড়ি করছে। তাড়াতাড়ি করে কৃষ্ণ কি বলল, ছটপট ধোলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ছটপট ধোলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ছটপট ধোলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। একা একাই বললেন আমি ধোলায় গড়ি দই না, আমি ধোলায় গড়ি দেই না, আমি ধোলায় গড়ি দেই না, বাতাসে লেগেছে ধোলা ধোলায় গড়ি দই না, বাতাসে লেগেছে ধোলা ধোলায় গড়ি দেই না, বাতাসে লেগেছে ধোলা ধোলায় গড়ি দেই নাই। আমি ধুলায় গড়াগড়ি দেই নাই, বাতাসে ধুলা লেগেছে। বাতাসে ধুলা লাগে, লাগেই তো। এই ব্রজের বাতাস ভালো না, ভালো না, এই ব্রজের বাতাস